আসসালামু আলাইকুম। ৩২ নম্বরকে ঘিরে আজকে সারাদিন যা হলো আগের রাত থেকে দর্শক কিছুটা আলোকপাত করতে চাই। শ্রদ্ধা জানাতে ৩২ নম্বরে যেতে পারেননি কাদের সিদ্দিকী, তার গাড়ি ভাঙচুর হয়েছে। অন্যদিকে ধানমন্ডি ৩২ নম্বরে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। শ্রদ্ধা নিবেদন করেছেন রোকেয়া প্রাচী। বঙ্গবন্ধুর ছবি যখন পুড়িয়ে দেয়, বঙ্গবন্ধুর ভাস্কর্য যখন ফাঁসি দেওয়া হয়, তখন মনে হয় যে বাংলাদেশের গলায় ফাঁসির দড়ি ঝুলছে, তখন মনে হয় সমগ্র বাংলাদেশ জ্বলছে। কিন্তু আবার হামলার শিকার হয়েছে। কিন্তু কোনো আওয়ামী লীগের নেতারা আসেননি, কোনো ঝুঁকিও নেননি তারা। আওয়ামী লীগের স্বভাব সম্ভবত এরকমই যে তারা কখনো ঝুঁকি নেয় না, ঝুঁকি নেওয়ার অভ্যাস তাদের নেই, আর এই মুহূর্তে দৌড়ের উপর আছে, ফলে এটা আলোচনা না করি। কিন্তু রোকেয়া প্রাচী এবং কাদের সিদ্দিকীর গাড়ির পর হামলা, এই দুটি ঘটনা কেন? খেয়াল করেন, অন্তর্বর্তী সরকার কিন্তু শোক দিবসের যে জাতীয় ছুটি বাতিল করেছে। অন্তর্বর্তী সরকার কি বলেছে যে দলীয়ভাবে তারা তাদের শোক দিবসটা পালন করতে পারবে না? না, বলেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেছে যে এই কোনো পাল্টা অভ্যুত্থান বা প্রতি বিপ্লবের কোনো যদি তারা সংগঠিত হওয়ার চেষ্টা করে সেটা প্রতিহত করবে। এই জন্য ৩২ নম্বর আশেপাশে তারা পাহারা দিয়েছে। পাহারা দেওয়ার মানে কি এই যে কেউ ব্যক্তিগত পর্যায়ে এসে শ্রদ্ধা নিবেদন করতে পারবে না? আমার মনে হয় না, তেমন কিছু ছিল না। তাই যদি হতো তাহলে তো ৩২ নম্বর এখন যে পরিস্থিতি, তারা তো ৩২ নম্বর ওই বাড়িটা তো গুড়াই দিতে পারতো, পুড়াইছে। পরে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা আবার এটা রিপেয়ার করেছে কেন? যে স্মৃতি বিজড়িত এই বাসভবনটা থাকুক। এটা বঙ্গবন্ধু, দুর্ভাগ্যজনক হচ্ছে এই যে শেখ হাসিনা এটা তার প্রপার্টি, তার দলের প্রপার্টি বানিয়েছিল। এটা হওয়া উচিত ছিল না। জিয়াউর রহমান, বঙ্গবন্ধু, মাওলানা ভাসানী, একে ফজলুল হক, এরা হলো জাতীয় অ্যাসেট। সেইভাবেই আমরা আমাদের বিবেচনা করার দরকার ছিল। কিন্তু 15 বছরের শেখ হাসিনার দুঃশাসনের কারণে তারা বঙ্গবন্ধুকেও তারা আসামি বানিয়ে ফেলেছে আওয়ামী লীগের কারণে। সেই কারণে নানান জায়গায় ক্ষোভ উগড়ে দিয়েছে মানুষ। 5 তারিখে, 6 তারিখে দিয়েছে, কিন্তু 15 তারিখে তো এমনটা হবার কথা না। এমনটা হলো কেন? সেখানে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো ছিল না, নেতারা ছিল না, সেটা কি নিয়ন্ত্রণ করেনি? তাহলে মানুষের অধিকার কিভাবে সংরক্ষিত হবে? আমাকে তো অধিকারের জন্যই তো আজকে, যেই অধিকার শেখ হাসিনার 15 বছর মানুষকে দেয়নি, সেই অধিকারটা তো আমাকে দিতে হবে। আমি তো এখানে রাজনীতি করছি না। বঙ্গবন্ধুকে ভালোবাসেন এমন আওয়ামী লীগ ছাড়া অনেক শুভাকাঙ্ক্ষী আছে। বিএনপির মধ্যে বহু মানুষ আছে যারা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেন। তাহলে এইটুক মানুষ যার যার মতন করে যদি তারা আসতো, শ্রদ্ধা নিবেদন করতো, কি এমন ক্ষতি হতো? এখানে ভয় পাওয়ার কি আছে? এখানে ছাত্র সমাজ, জনতা যে পরিমাণ সচেতন, তারা তো যে কোনো, এখন আমি মনে করি যে মব ঠেকানোর মতন যথেষ্ট শক্তি আছে। সেই শক্তি কিন্তু তারা দেখিয়েছে, এখনো দেখাচ্ছে। কিন্তু কিছু শৃঙ্খল জিনিস, এই যে আটকে আটকে রাখা, মোবাইল চেক করা, তারপরে তাদেরকে নিউ মডেল ডিগ্রি কলেজের ভেতরে আটকে রেখে তারপর পুলিশের কাছে সোপর্দ করা, তারপর কারো মোবাইলে যদি বঙ্গবন্ধুর ছবি দেখছে তাকে পিটাচ্ছে, তাকে এই যে রড দিয়ে এক ধরনের পেটানো হচ্ছে, এই পুলিশিং কাজ তো তাদের না। আমরা আগে নিন্দা করতাম কি ছাত্রলীগ পুলিশের কাজ করছে, এখন কেন একদল ছাত্র যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আছে তারা পুলিশের মতন আচরণ করবে? পুলিশ কি তাদেরকে বলেছে? বলেনি তো। এখানে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, তারা তাদের কাজটা করবে। তারা যদি কোনো মব হয়, বিক্ষোভ হয়, আপনি সেটা প্রতিহত করেন। কিন্তু কাদের সিদ্দিকীর মতন একটা সিঙ্গেল লোক, যদিও আমি বলি তার এই লম্বা লম্বা কথাবার্তা আমার পছন্দ হয় না, কিন্তু তিনি আসবেন, শ্রদ্ধা জানাবেন, তো তাকে তিনি আসতে পারলেন না কেন? ওটা তো নিষিদ্ধ করেনি। তাই যদি হতো তাহলে তো ৩২ নম্বর আশেপাশে 144 ধারা জারি করতো, বলতো যে সরকার বলতো যে এখানে কেউ আসবেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ থেকে তেমন কোনো বিজ্ঞপ্তি কি আমরা পেয়েছি? পাইনি। তাহলে আমরা বলছি কি, করছি কি? এটাই যদি চলে তাহলে এই কাজগুলি তো অতীতের সাথে বারবার কিন্তু তুলনা আসবে, বারবার কিন্তু এখন মানুষ মেলানোর চেষ্টা করবে। আমি কেন এই ফাঁদে পা দিচ্ছি? আমরা কেন এই মানে এত অল্প সময়ের মধ্যে আমরা সবকিছু ভুলে যাচ্ছি
যে আমাদের সংগ্রামটা কি ছিল, আমাদের লক্ষ্যটা কি ছিল। আজকে রোকেয়া প্রাচী কোনো রকমে হামলার শিকার হয়েও সে শ্রদ্ধা জানাতে পারলেন। কিভাবে হামলা হইতে পারে? বেধড়ক, তাই সে বলছে যে তাকে বেধড়ক মারপিট করা হয়েছে। এটা হয় কোনোদিন? সে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা আছে, সে একটা অভিনেত্রী, একটা নারী, তার উপরে কিভাবে মারপিট চলে? যেই কারণে মানুষ ক্ষুব্ধ হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন নাকি হামলা হয়েছিল, যেই ছাত্রীদের উপর মানুষ ছিথু করেছে যে নারীদের উপর কিভাবে হামলা হয়, রোকেয়া প্রাচীর উপর কিভাবে হামলা হয়। কাদের সিদ্দিকীর মতন এরকম একটা বয়স্ক মানুষ, তিনি আসছেন, তার তো কোনো মানে আওয়ামী লীগও নাই, তার নিজের দলও নাই, একটা সিঙ্গেল লোক, একজন দুজন চারজন তার সঙ্গে আছেন, সে তো এসছেন। যখন নাকি অগ্নিসংযোগ করা হয়েছে তিনি এসছেন, সোহেল তাজও এসছেন। এই সিঙ্গেল মানুষগুলি যদি আসে, এসে যদি সেখানে তারা তাদের শ্রদ্ধা ভালোবাসাটা যদি দেখান, সমস্যাটা কি? এতে এত মানে রিয়াক্ট করার কারণটা কি? আমি দর্শক বুঝলাম না এটা। সুতরাং আবারও বলছি, শেষ কথা, এখন আবেগ নিয়ন্ত্রণ করে বিবেকটা প্রয়োগ করতে হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।